জাস্ট ওয়েট সামনে মাথায় কাপড় দেওয়া মেয়েটা সুন্দর একটা মেয়ে। ছোট ছিল। ও ছোট ছিল, তুমি যখন 5টা বছর ঢাকা পড়াশোনা করছো তখন বড় হয়ে গেছে। লতা, এই লতা, তোর কি হয়েছে? তোর ধ্যান কোন দিকে? না তেমন কিছু না। তুই আজকে কাজল ভাই দেখছিস ক্ষেত্রে কত সুন্দর করে কাজ করতেছিল। উনি ঢাকাতে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, বুঝছো? কোনো অহংকার নাই। তুই যে ছোটবেলা থেকে কাজল ভাইয়ের লুকায় লুকায় দেখতি, এটা কিন্তু আমি জানতাম। কিন্তু উনি তো মনে হয় আমার চিনেই না। কিন্তু ওই দিন যে আমরা ক্ষেতের পাড় দিয়ে আসতেছিলাম, দিন তো দেখলাম কাজল ভাই তোর দিক থেকে চোখই সরাইতেছিল না। বাপ রে বাপ। লাগছে? আপনি বুঝেন না এটা ডাঙ্গুলির মাথায় এসে লাগলে লাগবে কি লাগবে না? ওকে সরি। সরি কিসের সরি? ডাঙ্গুলি খেলার সময় চোখ কই থাকে? আর সেই বয়সে আবার ডাঙ্গুলি খেলে। হাসলা কেন? আমার ইচ্ছা, আচ্ছা মানে আমার যখন ইচ্ছে হয় আমি তখন হাসি। এই যে এখন হাসবো, আবার আমার যখন ইচ্ছে হয় তখন আমি কাঁদি। এই যে এখন কাঁদবো। আপনার কোনো সমস্যা? ব্যথা কমছে? তুমি পর জিজ্ঞেস করতে ব্যথা কমছে? কমছে। ঠিক আছে যাও। আপনার কিছু বলার নাই? কই না তো, আচ্ছা বললাম নাই। কি হয়েছে তোর? আজকে কোচিংও গেলি না? ভাবছিলাম ওনার সাথে দেখা করবো, তুমি আসলো না কেন? ও মা, আসলো না কেন সেটা আমি কেমনে জানবো? কোনো সমস্যা হয় নাই তো ওনার? ওরে বাবা, তুই তো দেখি প্রেমে মইরা জলে ডুইবা গেছস। আরে কিছুই হইব না। আমার কি মনে হইতেছে জানোস, আমি খুব দ্রুত একটা বিয়ের দাওয়াত খেতে পারবো। আমি টেনশনে মরতেছি আর উনি আসছে বিয়া নিয়া। কাকে খুঁজো? কই কাউকে খুঁজি না তো। কাল কাকে খুঁজছিল? কালকে আপনি আসেন নাই, না আসলে কিভাবে বুঝলাম যে কাউকে খুঁজতেছিল? তাহলে বলেন না কেন? কি বলবো? আপনার কিছু বলতে হবে না, আপনি কিছুই বোঝেন না। আমি তোমাকে ভালোবাসিল। কাজল বাবাজির সাথে লতা মামনির সাথে লতা মামনির অনেক ভালো লাগতেছে, বুঝছেন? খুবই সুন্দর লাগতেছে, জুড়িটা অনেক সুন্দর। আর আপনি যদি চান তাহলে আমি ঘটনাটা ঘটাই দিতে পারি। ঘটনা ঘটাইতে মানে সম্বন্ধ নিয়ে দিতে পারি তালুকদার সাহেবের কাছে। দেখো যদি ঘটাইতে পারো। ব্যাপারী, তোমার কথাটা আমি শুনলাম। তোমার কি মনে হয় যার বাপ দাদা শুদ্ধ গোষ্ঠী আমাকে বরদাসা শিয়াছিল, তার মাইয়ার নগে আমার ওনার বিয়ার প্রস্তাব তুমি নিয়ে আসছো? কোনোদিনও না। তাহলে তালুকদার প্রস্তাবটা ফেরায় দিল। আমার বাপ দাদা আগে জমি বর্গা নিত বলে আমি ছোট জাত হয়ে গেলাম। ব্যাপারই পাত্র দেখো, আমি আমার মায়ের বিয়া দিব। বাবা এটা কোনো কাজ করছে মা? একটা লোক বিয়ের প্রস্তাব নিয়ে আসতেই পারে, পছন্দ হলে হ্যাঁ বলবা, পছন্দ না হলে না বলে দিবা। অপমান করার কি আছে মা? আচ্ছা তুই আমার কাছে সত্যি করে বলতো, তুই কি আসলে মেয়েটারে পছন্দ করিস? ধরো পছন্দ করি, ভালোবাসি, এখন কিছু করো, বুঝাও, বাবাকে বুঝাও না। কিচ্ছু করতে পারলাম না। বাবা কোনোভাবেই রাজি হচ্ছে না, কিন্তু একটা দিন সময় তো আমাকে, আমি ম্যানেজ করবো, আই প্রমিস। কালকে আমার হলুদ আর 2 দিন পর বিয়ে। আমাদের 4 আঙ্গুলের কপালে আল্লাহ আমাদের লিখে রাখে নাই, আমাদের আর দেখা হবে না। কি হয়েছে তো? খাওয়ার সময় ধরে পাইলাম না, কোনো কাজে ধরে পাই না, কোথায় কোথায় ঘুরে বেড়াস? বুঝি কি তোর? তোর মায় বললো তোর নাকি মন খারাপ, কি হয়েছে? মন ভালো হওয়ার তো কোনো কারণ দেখছি না বাবা। বাবা পৃথিবীতে সুখে থাকতে হলে যে মানুষটাকে নিয়ে থাকতে চাই সেই মানুষটা কিরকম এটা দেখাটা ইম্পর্টেন্ট। বাবা আমি কথাকে ছাড়া ভালো থাকতে পারবো না বাবা। সুলতান, এখনো হলুদের সাজানো শেষ হয় নাই তোমার? সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। দেখতে আসলাম, আমি খুব খুশি হয়েছি। তোমার জন্য একটা সুখবর আছে। কি? সুলতান ভাই, তোমার মেয়ের গায়ে হলুদ, তো গায়ে হলুদ হবে, বিয়েও হবে, কিন্তু ওই ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে হবে না। কি কথা তালুকদার ভাই? গায়ে হলুদ হবে, বিয়েও হবে, তবে আমার ছেলের সাথে। এটা আপনি কি কইতেছেন? হ্যাঁ, আমি সত্যি কথাই বলতেছি। শোনো, তোমার মেয়ে আর আমার ছেলে দুইজন দুইজনকে ভালোবাসছে। তাদের ভালোবাসা কি আমরা পাই ঠেলে দেবো? প্রশ্ন নেই। আপনি যখন কইতেছেন আপনার ভাই আমার ভাই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।